আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 22শে এপ্রিল, আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং সেই মেঘের কিন্তু কালবৈশাখী ঝড় হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আবহাওয়াবিদরা আরও জানিয়েছে মঙ্গলবার সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে, তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য। তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাতে পারে। তো প্রথমে আমরা যদি দেখি, একটু দেখতে পাচ্ছি ছড়াঘাট চার রাজীবপুরের আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ, নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, বাঘমারার আশেপাশে দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিশামপুর থেকে শুরু করে ফেনারবাগ, কেন্দুয়া থেকে শুরু করে ইতেনা, জগন্নাথপুর, ছাটকবাজার, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া থেকে শুরু করে সিলেটের ওপরের দিকে অর্থাৎ জয়ন্তীপুর, ছাকাড়াই এবং জাকিরগঞ্জের আশেপাশে কালবৈশাখী ঝড়ের সাথে এবং আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা ছিল সকাল 6টার আপডেট। এছাড়াও পুরো বাংলাদেশের বুকেই কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, অর্থাৎ রোদের দেখা মিলবে, তবে রোদের সাথে সাথেই কিন্তু মেঘেরও দেখা মিলবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়া আমরা যদি দুপুর 1টার দিকে যাই, 2টার দিকে যাই, তাহলে কিছুটা তাণ্ডব কমবে, তবে তারপরেও কিন্তু কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে এবং তার সাথে বজ্র হতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে বিশামপুরের আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী, সিংড়ার আশেপাশে দিয়েও কিন্তু এই তাণ্ডবটি চলবে। কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না, ঝড় বৃষ্টি বলতে কালবৈশাখী ঝড় হবে না, তবে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাত হবে এই জায়গাগুলোতে। এছাড়াও আরও দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি এবং নন্দুর থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলীর আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিকেল 5টার দিকে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এবং ময়মনসিংহ, কাপাসিয়ার আশেপাশে দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস। এই ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।